নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আবারও সকলকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কুরুশের বেসিক জ্ঞান, যেগুলো বেসিক জিনিস, যেগুলো প্রথমে জানতে হয় কুরুশ শেখার, যেগুলো জানলে সারা জীবনেও কুরুশের কাজ কখনো ভোলা যায় না, আর যা দিয়ে সমস্ত সুন্দর সুন্দর জিনিস খুব অনায়াসেই বানানো যায়। তো এইটুকু আমি বলতে পারি যে এটা দেখার পর কারোর আর কুরুশ সম্পর্কে খুব একটা অজ্ঞান কিছু থাকবে না। মোটামুটি কুরুশের সমস্ত কাজই আপনারা খুব অনায়াসেই করতে পারবেন। তো এখানে আমি প্রথমে একটা গিট দিয়ে নিয়েছি, সাধারণ একটা গিট, যেটা দেখতেই পেলেন। তারপর সেই গিট থেকেই হাতে পেঁচিয়ে, একটা আঙুলে পেঁচিয়ে সুতোটাকে ওপর থেকে সুতোটাকে নিচ দিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে চেন তৈরি হবে। তো প্রথমে সমস্ত জিনিস বানানোর আগেই আমাদেরকে একটা করে চেন বানিয়ে নিতে হয়, যার মাধ্যমেই সব জিনিসগুলো শুরু হবে বোনা। তো এখানে আমি মোট 10টা চেন বানিয়ে নেব সেম পদ্ধতিতে। ওপর থেকে নিচে ঘুরিয়ে সুতোটাকে আমি নিয়ে আসবো। এইভাবে 10টা চেন বানিয়ে নেব। এটা কিন্তু উল্টো দিক, এটা সোজা দিক। এখান দিয়ে সেলাই করতে হবে, উল্টো দিক দিয়ে কিন্তু সেলাই করা যায় না। তো হয়ে গেছে এখানে 10টা চেন করা। এটা হচ্ছে সব প্রথম করতে হয়, এটা একদম বেসিকের একদম প্রথম পার্ট। তো ওখান থেকে সুতোটা কেটে সুতোটা বার করে নিলে ওটা গিট হয়ে যায়। যে কোনো জিনিস বানানোর পর এরকমভাবেই সুতো কাটা হয়। তারপর সুতোটাকে জিনিসটার মধ্যে দিয়ে ইনপুট করে দিলে ওটা আটকেই যায়। আবারও একটা চেন বানিয়ে নিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্রুশ। সিঙ্গেল ক্রুশ করার জন্য আবারও প্রথমে 10টা চেন বানিয়ে নিতে হবে, যেরকমভাবে আগের 4টে চেন বানিয়ে নিয়েছি। আর আঙুলটাকে না, একটা আঙুল সুতোটা পেঁচিয়ে নিলে বুনতে বেশি সুবিধা হয়। আর একটু হালকা করে রাখবেন আঙুলটা, খুব হালকা করবেন না, তাহলে টানতে অসুবিধা হয়ে যাবে, মানে সুতোটা বড় হয়ে যাবে চেনগুলো। তো একটু টান আর একটু ঢিলা রেখে আর কি জিনিসটা আবার চেন করে নিতে হবে। হয়ে গেছে এখানে আবারও 10টা চেন বোনা। তো এবার কী করব, আমরা ওপর থেকে নিচে নিয়ে যাব না, এবার আমরা করব শুধুমাত্র চেনের মধ্যে দিয়েই সুতোটাকে টেনে নিয়ে আসবো। এটাকে বলে সিঙ্গেল ক্রুশ। ফার্স্টে সুতোটাকে টেনে নিয়ে এসে আবারও সুতোটাকে সেম পদ্ধতিতে চেনের মধ্যে থেকে নিয়ে এসে রাখবো, যেটা সিঙ্গেল ক্রুশ। আর এটা প্রথমবারে একটা চেনের পর থেকে করতে হবে, আর তারপর থেকে প্রত্যেকটা চেনের মধ্যে থেকে করতে হবে, একই পদ্ধতি। এভাবেই 10টা সিঙ্গেল ক্রুশ করে নেব। এখানে অনেক মজার মজার জিনিস আছে, যেগুলো আস্তে আস্তে ভিডিও করার সাথে সাথে আমি বলবো। পুরোটা দেখবেন, তাহলে বেশ মজাই লাগবে। এটা লাস্ট লাইনটা, লাস্ট চেনটা, সেটাও সেমইভাবেই করতে হবে। একদম লাস্টে সুতোটাকে ওরকমভাবে ওপর থেকে বার করে নিয়ে আসতে হবে, দিয়ে সব লাস্টে চেনের মধ্যে থেকে একটা সুতো বার করে নিয়ে আসতে হবে। এবার উল্টে দিয়ে আবারও পরের লাইনে একই রকমভাবে বুনে যেতে হবে, প্রথম চেন থেকেই, একদম প্রথম চেন থেকেই ওইভাবে সুতোটাকে বার করে এনে একই পদ্ধতিতে করে যেতে হবে। এটা হলো সিঙ্গেল ক্রুশ। সিঙ্গেল ক্রুশ, যেটাকে অনেকে
শর্টে এসিও বলেন। ব্যাস আবারও সুতো কেটে দিলাম, সুতো বার করে নিলাম, হয়ে গেল। এটা পেছন পার্ট, এটা সামনের পার্ট। তা আবার আমি 10টা চেন করে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো হাফ ডাবল ক্রোশ। এবার যেটা করব সেটা আমরা 3 নম্বর চেন থেকে বোনা স্টার্ট করব। তো এটা এবার আমরা সুতোটাকে ফার্স্টে পেঁচিয়ে নেব, নিচ থেকে পেঁচাতে হবে। পেঁচিয়ে 3 নম্বর চেনের মধ্যে থেকে কুরুশটাকে ঢুকিয়ে সুতোটাকে বার করে আনতে হবে। ভেরি ইজি। দিয়ে সব কটা চেনের মধ্যে থেকে সুতোটাকে বার করে আনতে হবে। এটা হলো হাফ ডাবল ক্রোশ। হাফ ডাবল ক্রোশ, যেটা সবাই শর্টে HDCU বলে। সেম পদ্ধতি। আর একটা প্রথমবার এটা 3 নম্বর চেন থেকে তুলতে হবে এবং তারপরেরগুলো কিন্তু পরের চেনগুলো থেকেই তুলতে হবে, একটাও বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। আর তারপরের লাইনেও একটাও চেন বাদ দেওয়ার দরকার নেই। একই পদ্ধতিতে সব কন্টিনিউ বনে যেতে হবে। হাফ ডাবল ক্রোশ। দেখছেন কত ইজি। এগুলো জানার পর আর কুরুশ শেখার কোনো কঠিন লাগবেই না। ব্যাস লাস্ট চেনের মধ্যে দিয়েও আমি বলে নিলাম। তো এখানে আমি 3 নম্বর চেন থেকে জিনিসটা নিয়েছি বলে আপনারা ভাবতে পারেন যেটা হয়তো ছোট হয়ে যাবে, কিন্তু না, এখানে কিন্তু 10টা চেনই হয়েছে, 10টা লাইনই হয়েছে। গুনে দেখিয়ে দিলাম, এখানে 10টাই কিন্তু হয়েছে, একটাও কম হয় না। আবারও করে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো ডাবল ক্রোশ। ডাবল ক্রোশ করার জন্য আমি দুটো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে থেকে সুতোটা বার করে নিয়ে আসবো। ফার্স্টে সুতোটা পেঁচিয়ে নেব, তারপর 3 নম্বর চেনের মধ্যে থেকে সুতোটা বার করে নিয়ে আসবো। তারপর দুটো করে সুতোর মধ্যে থেকে, দুটো করে চেনের মধ্যে থেকে সুতো বার করে নিয়ে আসতে হবে। তারপরের চেনগুলোর মধ্যেও সেমভাবেই করব। সুতো পেঁচিয়ে দুটো করে চেনের মধ্যে থেকে সুতো বার করে নিয়ে আসবো। এটাও ভীষণই ইজি, সবগুলো সেমভাবেই করব। এখানেও কিন্তু 10টাই হবে, একটাও কম হবে না। আমি দুটো বাদ দিয়েছি মানে এই নয় যে এখানে দুটো কমে আসবে, এখানে কিন্তু 10টাই হবে। তো আমি গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখতেই পেলেন এখানেও কিন্তু 10টাই হয়ে গেল। কি মজার ব্যাপার না? তো এবার যেটা করব সেটা হলো ট্রিপল ক্রোশ। যেটা সুতোটাকে কিন্তু দুবার পেঁচিয়ে নিতে হবে। আগে যেটা একবার করে পেঁচাতে হয়েছিল, এবার দুবার করে পেঁচিয়ে নিতে হবে। আর এখানেও ওই
সেকেন্ড চেনের মধ্যে থেকে ওটাকে বার করে নিয়ে আসবো। আর দুটো করে চেন থেকে সুতো বার করে নিয়ে আসবো 3 বার। 1 2 ডবল করে পেঁচিয়ে দু নম্বর চেন থেকে সুতো বার করে আনবো। দিয়ে দুটো করে চেনের মধ্যে থেকে সুতোটা বার করে আনবো। 1 বার, 2 বার আর 3 বার। এটা হলো ট্রিপল ক্রোশ। সেম পদ্ধতিতেই সবগুলোই করবো। আর এখানেও কিন্তু 10টাই হবে, এখানেও কিন্তু একটাও কম হবে না। 10টা চেনে 10টাই চেনই ভরাট হবে। 2 3 এভাবেই সবকটা চেনের মধ্যে থেকে সুতো বার করে আনতে হবে। খুব মজার, তাই না? খুবই ইজি। সাইকেল, সাঁতার এগুলো একবার জীবনে শিখে গেলে যেমন আর ভুলতে হয় না জীবনে কখনো, তেমন এটাও তাই। একবার শিখে গেলে সারা জীবনেও ভুলবেন না। তো এখানেও 10টাই কিন্তু হয়েছে, একটাও কম হয়নি। একদম লাস্টে যেটা আছে এখান দিয়ে আরও একটা চেন উঠবে। এখানে ঘুরলে 9টাই আসবে, কিন্তু এখানে লাস্টে যেটা আছে এখান থেকে আরও একটা চেন উঠবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এভাবে আরও নতুন নতুন বেসিক জিনিস, আরও নতুন নতুন হাতের কাজ শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আগের ভিডিওটিতে অনেকেরই অনেক ভালোবাসা পেয়েছি, যার ফলে আমি আবারও তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আনার চেষ্টা করেছি। লাস্টে বলে দিই, সুতোটাকে না কেটে কীভাবে বাড়তি সুতোটাকে ভেতরে রাখতে হবে। এভাবে সুতোটা বাইরে থেকে টেনে নিয়ে আসলে কিন্তু আটকে যাবে, কাটাও লাগবে না সুতো, মানে বাড়তি সুতোটা কাটা লাগবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রইল আজকে আমার ক্রোশের কিছু বেসিক জিনিস: চেন, সিঙ্গেল ক্রোশ, হাফ ডাবল ক্রোশ, ডাবল ক্রোশ আর ট্রিপল ক্রোশ। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। টাটা আজকের মতো। খুব শীঘ্রই আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসছি।